নমস্কার, আপনাকে স্বাগত। বলছি, কালকে আমরা দেখেছি যে বাম ছাত্র সংগঠনের ডাকা যে মিছিল ছিল, তাতে কিভাবে সাংবাদিক হেনস্থা করা হয়েছে, যা মিছিলের মূল দাবি ঘুরিয়ে দিয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? একটা বিশাল মিছিল কালকে কলকাতা দেখেছে এবং মিছিলটা প্রথমবার মিছিলে এসেছে মোদী সরকারের ওপর রাগ করে এসেছে তরুণ প্রজন্মের জেন জি ছেলেমেয়েরা। এই সংখ্যাটা বিপুল যে প্রথমবার মিছিলে এসেছে। তারা সবাই মিলে সুশৃঙ্খল ভাবে বিভিন্ন ব্যঙ্গাত্মক চিত্র, বিভিন্ন স্লোগান, গান সব মিলিয়ে একটা বড় মিছিল, দীর্ঘদিন পর এত হাজার হাজার ছাত্রের মিছিল কলকাতা দেখলো। ঐতিহাসিক মিছিল হয়েছে। একবার মৌলালী যুব কেন্দ্রের কাছে বিজেপির কিছু লোক, তারপর ধর্মতলায় এসে এখনো পর্যন্ত লোকেট করা যায়নি এমন কিছু বহিরাগত, তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করে। সামগ্রিকভাবে দুটো ক্ষেত্রেই সেই গন্ডগোলের চেষ্টাকে রুখে দিয়েই মিছিলের মতো শেষ হয়েছে এবং তার কাজ এগিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যারা এসছেন এই মিছিলে। যে মিসক্রিয়েন্টরা বাইরে থেকে ঢুকে সাংবাদিকদের নিগ্রহ করলো, তাদেরকে চিহ্নিত করা উচিত। আমরা তো পরিষ্কার বুঝতে পারছি এরা এসএফআই বা অন্য কোনো বাম সংগঠনের কেউ নয়। কারা কোত্থেকে এলো, বিজেপি বাইরে থেকে লোক ঢোকালো কিনা বা অন্য কেউ লোক ঢোকালো কিনা চিহ্নিত করা উচিত। এবং আরেকটা কথা, এই সাংবাদিকদের উপর আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ এরা এই যে তুমি আমাকে ফোন করেছো, তুমি তো তোমার চ্যানেলটা চালাও না, তুমি তোমার চ্যানেলের কর্মচারী। সুতরাং যারা বুম নিয়ে গ্রাউন্ড রিপোর্টিং করেন, ক্যামেরা নিয়ে, তারা সামগ্রিকভাবে তারাও তার চ্যানেলের শ্রমিক। তাদের উপর চিৎকার, তাদের গায়ে হাত দেওয়া, তাদের নিগ্রহ করা কোনোভাবেই আমরা সমর্থনযোগ্য মনে করি না, এর কড়া নিন্দা জানাই। তাদের কাছে কেবল অনুরোধ, তোমাদের মতো মানুষদের কাছে যারা তোমার চ্যানেলের পলিসিকে ক্যারি ফরওয়ার্ড করে আমাদের কাছে আসো, তোমাদের কাছে কেবল বিনীত অনুরোধ, তোমরা একটু হাউসে ফিরে গিয়ে প্রশ্ন করো যে কলকাতা শুধু নয়, গোটা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, যেখানেই মিডিয়া কভার করতে যাচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়া, সেই মিডিয়াকে ঘিরে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, একটা বড় অংশের সাধারণ মানুষ গদি মিডিয়া বলে কেন বুইং করছেন? কেন প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের দেশ 180টা দেশের মধ্যে 157 নম্বরে? কোথাও কি গন্ডগোল হচ্ছে? কোথাও কি নিরপেক্ষতার প্রশ্নে গন্ডগোল হচ্ছে? লাহেক আলীকে কেন্দ্র করে যে পরিমাণ বিষ ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মিডিয়া, সবাই নয়, একটা অংশ, গত কিছুদিন তাকে পিএফআই, তাকে জেহাদি, তাকে কি না কি বলেছে। ছেলেটা বেরোলে সেই ছেলেটা যাতে মব লিঞ্চিং এর শিকার হয়ে যায় সেই মতো করে ক্রমাগত উস্কানি দিয়ে গেছে। এগুলো কি সাংবাদিকতার ধারপাশ দিয়ে যাওয়ার নামান্তর? আমরা কড়া নিন্দা জানাচ্ছি এবং আমি নিশ্চিত এসএফআই নেতৃত্ব কালকে রাত্রিবেলা ওখানে গিয়েছিল, মুখ্যমন্ত্রী গেছিলেন, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের দেখে এলেন যে 3জন ছাত্র হাসপাতালে ভর্তি। মিছিলের ছাত্ররা তো ওই বহিরাগত গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী কিন্তু তাদের দেখতে গেলেন না। আমাদের ছাত্র নেতারা খুব অ্যাপ্টলি, কারেক্টলি, বামপন্থীরা তারা বলেছে যে এই মিসক্রিয়েন্টরা আমাদের লোক নয়, চিহ্নিত করা উচিত এবং কোনোভাবেই এই ঘটনাকে আমরা সমর্থন করছি না। তোমার মতো সংবাদ কর্মীদের পাশে আমরা আছি এসএফআই। আমার কেবল তোমাদের কাছে আবেদন, প্লিজ তোমাদের অফিসের সাথে কথা বলো বা তোমাদের মতো অফিসগুলির সাথে কথা বলো যে মিডিয়ার প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস হারাচ্ছে কেন মানুষ। তোমাদেরকে তো গ্রাউন্ডে রিপোর্ট করতে পাঠানো হয়, মানুষের সামনে তোমাদের দাঁড়াতে পাঠানো হয়। তোমাদের সিইও, তোমাদের ইনপুট এডিটর, তোমাদের চ্যানেলের মালিকরা যান না কেন? মিডিয়ার উপর আস্থা ভরসা হারাচ্ছে মানুষ, এইটা একটু তোমাদেরও বিবেচনা করতে বলা উচিত এবং সেই মতো নিরপেক্ষতার যে ভূমিকা মিডিয়ার নেওয়া উচিত, নেওয়া কাম্য, সেখান থেকে মিডিয়া সরে যাচ্ছে কিনা সেটা মিডিয়ারও ভাবা উচিত। থ্যাংক ইউ সো মাচ। पिताजी, मेरा रिपोर्ट कार्ड